সম্মানিত সুধী, জনগণের একটা প্রশ্ন যে সুন্নাত বলতে আমরা কি বুঝি। কোরআন পাকে সুন্নাত শব্দটা 8 বার আসছে। তো এই সুন্নাতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন এবং আমরা সুন্নাত বলতে কি বুঝি, এটা নিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে। তো আল্লাহ তাআলা কোরআন পাকে যে সুন্নাত শব্দটা ব্যবহার করেছেন, সুন্নাত মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে রাসূল, পূর্ববর্তী রসুলদের সাথে আমার যে আচরণ ছিল, নিয়ম কানুন ছিল, বিধিবিধান ছিল, আপনার সাথেও ওই একই বিধিবিধান বহাল থাকবে। আমার বিধিবিধানে আপনি রীতিনীতিতে আপনি কোনো পরিবর্তন পাবেন না। এখানে সুন্নাতের অর্থ আমরা পেলাম যে বিধিবিধান, রীতিনীতি। তো আল্লাহর রীতিনীতি পূর্ববর্তী রসুলদের সাথে কী ছিল? যে নবী রসুলকে হত্যা করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সেই মানুষগুলি ঘরে ফিরে যেতে পারে না, এটা আল্লাহর সুন্নাত। নবীকে বিতরণ করলে, নবীকে হত্যা করলে তারা আল্লাহ তাআলা তাদের প্রতিশোধ নিয়ে থাকেন, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহর এরকম বহু সুন্নাত আছে। আল্লাহর সুন্নাত হলো একজন নবীকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহকাম নাজেল করেন না, এটা আল্লাহর সুন্নাত। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে মুসা আলাইহিস সালাম মিশরে মাদায়েন থেকে মিশরে আসার পর 30 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম মিশরে ছিলেন এবং মিশরের ফেরাউন, হামান এদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। কিন্তু এই 30 বছরে মিশরে তওরাত কিতাব নাজেল হয়নি। যেহেতু আল্লাহর সুন্নাত হলো একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা একজন নবীকে না দিয়া আল্লাহ তাআলা তার উপরে আহকাম নাজেল করেন না, এটা আল্লাহর সুন্নাত। মুসা আলাইহিস সালাম মিশরের নবী, রাষ্ট্রীয় ক্ষমতা ফেরাউনের হাতে। এখন যদি মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাতের আইন কানুন, চোরের বিচার, ডাকাতির বিচার, জেনার বিচার, খুনের বিচার, এগুলো দিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নাজেল করেন, যেটা মুসা আলাইহিস সালামকে বাস্তবায়ন করতে পারবে? এই সমস্ত বিচার এটা কি রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায়? যায় না। এই জন্য আল্লাহর সুন্নাত হলো একজন পয়গম্বরকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আল্লাহ তাআলা বিধান নাজেল করেন না। যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকাকালীন আল্লাহ রসুলের উপরে এই দীর্ঘ 13 বছরে 86টা সূরা নাজেল হয়েছে, কিন্তু আহকাম তার মধ্যে ছিল না। আহকাম 2-1টা থাকলেও সেটা শেষের ভাগে নাজেল হয়েছে, কিন্তু পালন করা হয়েছে মদিনায়। আর হিজরত করার পরে আল্লাহ রসুল যখন মদিনার গভর্নর হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা বড় বড় সূরা, মাদানী সূরা, আহকাম সম্বলিত সূরা, এটা মদিনায় আল্লাহ নাজেল করলেন। তো এগুলো হচ্ছে আল্লাহর সুন্নাত। তো আল্লাহ বলেন যে আমার সুন্নাত যেরকম পূর্ববর্তী নবী রসুলদের সাথে ছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথেও সেই রীতিনীতি একভাবে বহাল থাকবে। তাহলে সুন্নাত শব্দের অর্থ হলো কর্মপদ্ধতি, নিয়ম, রীতিনীতি। তাহলে সুন্নাতের প্রকৃত অর্থ হচ্ছে যে আমরা যে কাজগুলা করব, এই কাজগুলোর নিয়ম এবং রীতিনীতি কী হবে। এই কাজগুলির নিয়ম এবং রীতিনীতি হবে যে এই কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে করেছেন, তিনি কেমন করেছেন সেইভাবে আমরা কাজ করব, এটার নাম হচ্ছে সুন্নাত। তাহলে সুন্নাতের অর্থই হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসন্ধান করে খুঁজে জেনে তার মতো আমরা কাজ করব, এই কাজগুলোর নাম হচ্ছে সুন্নাত। এটা হলো সুন্নাতের প্রকৃত অর্থ। যেমন আমাদের জীবনে আমরা কি না করি, মুহাম্মদ সাল্লাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তাহলে আমাদের মতো মানুষ হলে আমরা যা করি মুহাম্মদ সাল্লাম তাই করেন। আমরা ঘুম থেকে জাগি, আমরা দিন শেষে নিদ্রা যাই, তাহলে মুহাম্মদ সাল্লাম কীভাবে নিদ্রা যেতেন সেইভাবে নিদ্রা যাওয়া সুন্নাত। তিনি ঘুম থেকে কিভাবে জাগতেন, তিনি রাতে কিভাবে ইবাদত করতেন, ফজরের নামাজ তিনি কিভাবে পড়তেন, এগুলি সুন্নাত। তিনি কিভাবে খানাদানা খেতেন, কিভাবে তিনি স্ত্রীদের সাথে ব্যবহার করতেন, কিভাবে তিনি প্রতিবেশীর সাথে ব্যবহার করতেন, কিভাবে তিনি দাসদাসীদের সাথে ব্যবহার করতেন, এগুলি হলো সুন্নাত। সুন্নাত কথার অর্থ হলো রীতিনীতি, নিয়ম কানুন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা, যে নিয়মে, যে কারণে, যেভাবে করেছেন ওইভাবে আমরা কাজ করব, এইটার নাম হচ্ছে সুন্নাত। এটা হলো সুন্নাতের প্রকৃত অর্থ। কিন্তু আমরা আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে একটা জিনিস, যে সুন্নাত হলো এমন সব আমল যে ফরজও না, অজেবও না, তার পরের স্তরের আমলটা হলো সুন্নাত। এটা সুন্নাতের পারিভাষিক অর্থ, টার্মিনোলজিক্যাল মিনিং, এটা তার লিটারেল মিনিং বা শব্দের অর্থ নয়। তো এই জন্য আমাদের মনের মধ্যে একটাই ধারণা চেপে আসে, সেটা হলো আমরা ফরজ অজেব নয় এমন নামাজ বা এমন ইবাদতগুলি সুন্নাত। তো এটা আপনার ভুল না।
তো কিন্তু ব্যাপক অর্থে সুন্নতের অর্থটা তো আমাদের জানতে হবে। সুন্নতের অর্থ তো অতটুকু না। সুন্নতের অর্থই হচ্ছে রীতিনীতি, নিয়মকানুন, অর্থাৎ প্রত্যেকটা কাজ আল্লাহ রসুল যে নিয়মে করেছেন সেই নিয়মে কাজ করার নাম হচ্ছে সুন্নাত। তো এই জন্য সুন্নাতকে যে অর্থে আল্লাহ ব্যবহার করেছেন আমাদেরও সেই অর্থেই সুন্নাতকে ব্যবহার করতে হবে। যেহেতু কোরআনে আল্লাহ বলছেন যে আমার সুন্নাতের কোনো পরিবর্তন নাই, এখানে কি সুন্নাত মানে নফল নামাজ? হ্যাঁ, যেখানে আল্লাহ বলছেন ওলা তাদুদি সুন্নাতিল্লাহ তাবদিলা, কোনো জায়গায় বলছেন তাহবিলা, যে আমার এই সুন্নাতে কোনো পরিবর্তন আপনারা পাবেন না, হে মানুষ তোমরা পাবে না। তাহলে আল্লাহর এই সুন্নাত কি সুন্নাত নামাজ? না। তাহলে আল্লাহর সুন্নাত হলো তার রীতিনীতি, কর্মধারা, নিয়ম পদ্ধতি, যে নিয়ম পদ্ধতি আল্লাহ কাজ করে থাকেন সেই নিয়মের কথাই বলা হয়েছে, এটা হচ্ছে সুন্নাত। তাহলে আমরা এক কথায় বুঝতে পারছি যে সুন্নাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রসুল যেভাবে যে কাজগুলো করেছেন ওইভাবে আমরা সমস্ত কাজগুলো ওভাবেই করবো, এটা নাম হচ্ছে সুন্নাত। কাজেই সুন্নাতের ব্যাপক অর্থে যেন আমরা সুন্নাতকে ব্যবহার করি, সুন্নাতকে নিয়ে যেন আমরা শুধু মানে মনে না করি যেটা শুধু নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়া এটাই সুন্নাত, এটা যেন আমরা মনে না করি। এজন্য আমাদের এই বিষয়টা সম্পর্কে অবগত আমাদের হতে হবে। এবং এই সুন্নাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূলের জীবনের কর্মকাণ্ডগুলিকেও আমরা সুন্নাত বলে অবহিত করি। যেগুলি ফরজ সেগুলো ফরজ, আর ফরজ ওয়াজিবের পরে যে আমলগুলি সেগুলিকে আমরা সুন্নাত মনে করি। তো এই সুন্নাত হলো আসলে একটা নিয়ম, রীতিনীতি পালন করা। আমরা নামাজের পূর্বে সুন্নাত নামাজ পড়ি, যেমন জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আমরা পড়ি, ফজরের পূর্বে 2 রাকাত পড়ি। এই সুন্নাতগুলির মূল অর্থ হচ্ছে যে আমরা যে সামনে ফরজ নামাজ পড়ব তার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা। মানে আপনি একটা অনুষ্ঠান করার আগে যে রিহার্সাল করেন, পূর্ব উপস্থাপনা, মানে মূল ঘটনা আপনি নির্ধারিত তারিখে উপস্থাপন করবেন, সেটার পূর্ব স্থাপনা, পরীক্ষামূলক উপস্থাপনা, এটাকে রিহার্সাল বলা হয়। তো এইটা মনে করেন, ঠিক রিহার্সাল কথাটা বললে বেয়াদবি হয়, বেয়াদবি নেবেন না, কিন্তু বোঝার জন্য বলছি যে আপনি এখন জোহরের 4 রাকাত নামাজ পড়বেন, কীভাবে পড়বেন, এই নামাজটা কীভাবে আপনার সুন্দর হবে, এই জন্য আগে 4 রাকাত সুন্নাত পড়ে বুঝে না যে এইভাবে আপনার 4 রাকাত সুন্নাত যেভাবে পড়লেন এইরকমই 4 রাকাত নামাজ আপনি সামনে জোহরি পড়বেন। আর এই সুন্নাতের আরও একটা উদ্দেশ্য আছে, সেটা হলো এই যে মানুষের জীবন চাকা, এই যে জীবনটা ডানেও ঘোরে বামেও ঘোরে, নফসে মুতমাইন্নার দায়িত্বেও জীবনের হাত পা চলে, আবার নফসে মুতমাইন্নার দায়িত্বেও হাত পা চলে। 2 জন কমান্ডার আমাদের দেহের মধ্যে, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। তো এখন ফজরের নামাজের পরে যদি আমরা পৃথিবীর দিকে আত্মনিয়োগ করি এবং সেখানে যদি দুনিয়ার দিকে আমরা কাজবাজ, দুনিয়ার হিসেবে সব কাজবাজ করি, তাহলে আমাদের এই জীবন চাকাটা বাম দিকেই ঘুরলো। এখন ওই জীবন চাকাটা ডানে ঘুরাতে হবে, জোহরের নামাজ পড়ব, তো হঠাৎ করে চাকা তো ডানে ঘুরানো যাবে না, আগে ইঞ্জিনকে নিউট্রাল করতে হবে, তারপর ডান দিকে ঘোরাতে হবে। এই ইঞ্জিনকে, দেহ মন ইঞ্জিন, এটাকে নিউট্রাল করার জন্য আপনি যদি 4 রাকাত সুন্নাত আগে পড়েন, তাহলে এই সুন্নাত নামাজের মাধ্যমে আপনার দেহ মন এটা নিউট্রাল হবে, এরপর আপনি তাকে ডান দিকে ঘোরাতে পারবেন, অর্থাৎ নামাজের মধ্যে আপনার কুমন্ত্রণা, অসুয়াশা এটা কম আসবে। এই জন্য এই সুন্নাতগুলি নামাজের আগে পড়তে বলা হয়। আর নামাজের পরেও যে সুন্নাতগুলি পড়তে বলা হয়েছে সেগুলি অনেক সময় ক্ষতিপূরণ হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নিতে পারেন, বা ক্ষতিপূরণ হিসেবে গ্রহণ না করলেও সেটা নেকামল হিসেবে তো আল্লাহ গ্রহণ করবেন, এতে কোনো সন্দেহ নাই। তা আমাদের নামাজে ত্রুটি হয়েছে, ফরজে আমাদের মনোযোগ ভালো ছিল না, অ্যাটেনশন ভালো ছিল না, সূরা কেরাতে মানে সমস্যা হয়েছে, তা আমরা যদি আবার পরে কিছু সুন্নাত পড়িতে, এটাও নেকামল, আমাদের ওইখানে যদি আমাদের কিছু ঘাটতি হয় তো এটা দিলে যদি হয়ে যায়, ঘাটতিটা পূরণ যদি হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা আদবারাস সুজুদ, অর্থাৎ নামাজের পরে, ফরজ নামাজের পরে আদবারাস সুজুদ, এটা আল্লাহ কোরআনে বলেছেন যে ফরজ নামাজের পরে তোমরা আবার সুন্নাত পড়ো। আর ইদবারান নুজুম বলা হয়েছে ফজরের সুন্নাতের ব্যাপারে কোরআন পাকে, যে ইদবারান নুজুম, যে তারকা অস্তমিত হওয়ার পরে তোমরা নামাজ পড়ো। তো এই ইদবারান নুজুম দ্বারা ফজরের নামাজের সুন্নাত বলা হয়েছে, ও আদবারাস সুজুদ দ্বারা মাগরিব, এশা, এই সমস্ত নামাজের পরে যে সুন্নাত আছে, জোহরের পরে সুন্নাত, এগুলি বোঝানো হয়েছে। তো সম্মানিত সুধী, সুন্নাতের ব্যাপক অর্থ আমাদেরকে বুঝতে হবে। সুন্নাত মানে শুধু জামা কাপড় পরা রাসূলের মতো এটাই সুন্নাত না। দেখেন, রাসূলের মতো জামা কাপড় বা এইরকম লম্বা জামা কাপড় পৃথিবীর অনেক জাতিতে পরে।
অনেক জাতি এমন আছে যে তারা লম্বা জামা পরে, সালোয়ার পরে, মাথায় সবসময় পাগড়ি বেঁধে রাখে, কিন্তু এই জাতির মধ্যে আপনি এমন ভুরি ভুরি লোক পাবেন যে এভাবে পোশাক তারা পরে কিন্তু জীবনে একদিন আল্লাহকে সেজদা করে নাই। এটা তাদের জাতীয় পোশাক তারা পরে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের জাতীয় পোশাক পরেছেন, সেই পোশাকটাকে আমরা সুন্নাত মনে করি। কিন্তু আরবদের জাতীয় পোশাক যেটা ছিল সেটা পায়ের গিরার নিচেও একটা লম্বা করে পরা হতো, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে তোমরা একটা গিরার নিচে পরবে না, তাহলে কাপড়টা নাজাসাত লেগে নাপাক হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন যে তোমরা কাপড়টা অত নিচে, মানে আরবরা যেরকম আসল 1 ফুট 1.5 ফুট আসল পিছনের দিকে ঝুলে রাখতো, তারা হাঁটাচলা করতো মরুভূমিতে, পদচিহ্নগুলি তাদের ওই কাপড়ের আসল মিটিয়ে নিত, পদচিহ্নটা থাকতো না, তা কেউ বুঝতে পারতো না যে এইখান থেকে কে গেছে, কোন দিক গেছে। এই জন্য আরবের লোকেরা তারা ওই রকম কাপড়ের আঁচল পিছনের দিকে লম্বা রেখে সেই পোশাক পরতো। তা আল্লাহ রাসূল এগুলো নিষেধ করছেন। কিন্তু পোশাকের ব্যাপারে আমাদের শরীয়তে ওরকম কোনো সুন্নাত পোশাক বলে কিছু নির্ধারিত নাই। কিতাবুল লেবাসে কোনো হাদিস এ ব্যাপারে নাই। একটা হাদিস আছে, মাহুয়াফিল ইজারে ফাহুফিল কামিজ, মানে এটা কাফনের ব্যাপারে বলা হয়েছে ইজারের সমান লম্বা কামিজ হবে। ইজার মানে পাজামার, কামিজ জামা। তো মাহুয়াফিল ইজারে ফাহুফিল কামিজে এই হাদিসটা আসছে মানে কাফনের বাবে। কাজে পোশাক সম্পর্কে আল্লাহ রাসূল কোনো আদেশ আমাদেরকে দেন নাই। কোরআনে পোশাক সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, সেটা আমরা কোরআন থেকে যথাসময়ে আলাপ করব। তো এখন আমাদের কথা হচ্ছে যে সুন্নাত বলতে আপনারা যেন ওটাই না বোঝেন যে নামাজের আগে পরে সুন্নাত পড়া হয়। এটা সুন্নাত হচ্ছে কর্মধারা, কর্মপদ্ধতি। আল্লাহ রাসূল কীভাবে কোন কাজ করেছেন সেইভাবে সেই কাজ করা। এটা মানে সারা জীবনই আমাদেরকে সুন্নাতের মধ্যে থাকতে হবে। সুন্নাত মানে রীতিনীতি, নিয়ম। আমাদের প্রত্যেকটা কাজেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব এবং তার রীতিনীতি অনুসরণ করব। এটার নামই হচ্ছে সুন্নাত। কাজে সুন্নাত হচ্ছে আমাদের সার্বক্ষণিক আমল। এটা শুধু নামাজের আগে পরে সুন্নাত নয়, সুন্নাত হচ্ছে একটা মানুষের জীবনের সার্বক্ষণিক আমল। যে আমি যখন যে অবস্থা থেকে সেই অবস্থাটাই আমি ভাববো যে এরকম একটা অবস্থা আল্লাহ রাসূল কীভাবে সময়টা পার করছেন, আল্লাহর জিকিরে, আল্লাহর ধ্যানে, আল্লাহর স্মরণে, কোরআন তেলাওয়াতে, এভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করে আমি আমার সারাদিনের কর্মপন্থাটা আমি গ্রহণ করব। এটার নামই হচ্ছে সুন্নাত।